মনেতে লুকানো ছিল শুদ্ধ যে পিয়াসা, বাজিল মধুল আগুনেতে বাড়ালো তিয়াসা। উতলা করেছে মোরে আমারই এই মনির দেখি বলা আমি কি দেখি এটা? হ্যাঁ আমি কি দেখতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। এই আমার একটা চিমটি কাটো তো দেখি। স্যার কি কোন মস্করা করেন? বসলে কেউ চিমটি কাটে? আরে আপনি যেটা বলতেছেন সেটা কথা তাড়াতাড়ি। এত জোরে আমি কাটতে পারছি দেখি চিমটি। কতজনের কত কাল আমি কি দেখলাম? ও মাই গড, আমার মেয়ে বাস্তবে তো দেখছি চিমটি কাটাতাম ব্যথা পাইছে, স্বপ্ন ব্যথা পাইতাম না। মানে এই বুড়াটার জন্য আমি একটু সাজগুজু করতে পারি না শান্তি মতো। হ্যালো, হ্যালো মা, হ্যালো হ্যালো বউ, আমি কি তো বিরাট ঘটনা ঘটে গেছে। ওই যে গুলিস্তানে বোম ফোটার মতো অবস্থা। কি হইছে? আরে তুমি তো খোঁজ খবর রাখো না, সারাদিন খালি সাজুগুজু করো, দিন দুনিয়ার তো খবর রাখো না। কি উল্টা পাল্টা বলতেছো? কিসের খোঁজ খবর নিব? এটা ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে। আমি কি দেখলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হইছে বলবা তো? আরে মেয়ে কোথায় গেছে? খোঁজ খবর রাখছো? মেয়ে কি কলেজে গেছে? কোথায় গেছে মানে কি? ওনা কিছুক্ষণ আগে কলেজে গেল। কলেজে গেছে? কোনো কলেজে যায় নাই। হ্যাঁ হ্যাঁ, কি হবে? মানে আমি এইমাত্র দেখলাম একটা ছেলের হাত ধরে রিক্সা মানে হেঁটে হেঁটে যাচ্ছে। আর কি কি আল্লাহ, মানে কি হাসাহাসি, মানে আমি লজ্জা আমার ছি 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 ছি, আমার মেয়ে ঘটনা ঘটেলো। আরে বাবা, এই বয়সে কলেজে পড়ুয়া একটা মেয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেই পারে, তাতে এত সিরিয়াস হয়ে যাওয়ার কি হলো আমি বুঝলাম না। শোনেন শোনেন, আপনার যদি এই বয়সে এসে একটা কচি মেয়েকে বিয়ে করার শখ জাগে, তো আপনার মেয়ে কি বন্ধু বান্ধব নিয়ে ঘোরার শখ হতে পারে না? আচ্ছা শোনেন, আপনি এত না পেঁচায় বাসায় আসেন, তারপর শুনবো, ঠিক আছে? রাখি আমি। সানো টান দাও।
হ্যাঁ হ্যালো আচ্ছা বল। হ্যালো, কই তুই? এই তো 6 নম্বর সেক্টরে। আরে বেটা, অফিসে যাওয়ার সময় তো আমার চাবি নিতে ভুলে গেছি গা। আমি জানি মামা, ঠিক আছে, তুই যে একটা বলো যেটা আমি জানি, তুই অফিসে গেছিস ভালো কথা, তুই চাবিও নিয়ে যাস না, আমার যে তুই কল করে জানাবি, তুই জানাস না। আচ্ছা শোন, ওই যে আমাদের দরজার সামনে জুতার একটা আছে না, ওটার সামনে দেখ জুতা আছে এক জোড়া, ওটার ভিতরে চাবি রেখে দিচ্ছি। আচ্ছা রাখ, আমি তোর ভাবির সাথে আসছি, ফোন টোন দিস না, রাখ। চলো আগে না শোনো, আর সামনে না যাই, আমি এখান থেকে চলে যাই। আরে না, কি বল, সিনেমা দেখো। আরে কেউ দেখে ফেললে আরে জমা সমস্যা করে আছে। আসো, কেউ দেখে ফেললে সমস্যা আছে। চলো রে বাবা, পরে যাবা। আচ্ছা, এত টেনশন করার কি আছে বলো তো? তুমি কাকে না কাকে দেখেছো, নিজের মেয়ে না অন্যর মেয়ে, সেটা নিয়ে তুমি টেনশনে পড়ে গেছো। নাই, ফালতু কথা বলবো না, একদম ফালতু কথা বলবো না। তাদের কাছে সাজুগুজু নিয়ে থাকো, তুমি কি বুঝবে? হ্যাঁ, কাকে না কাকে দেখেছি? আমি কি অন্ধ নাকি? চোখে দেখি না? দুইজনকে দেখলাম হাত ধরাধরি করে হেঁটে যেতে রাস্তা দিয়ে। এটা মিথ্যা? এর আবার তুমি সাবাই গাইতে আসছো? আচ্ছা শোনো, বাসায় তো আসবে তাই না? মেয়ে আসুক বাসায়, তারপরে তুমি জিজ্ঞেস করো, তারপরে যা বলার। বাসায় আসবে কিনা, কাজ অফিসে যাবে সেটা দেখি। খোলো, আচ্ছা খোলো। মিথিলা, এদিকে আসো। জি বাবা, কিছু বলবে? সকালে কলেজের কথা বলে কোথায় গিয়েছিলে তুমি? কলেজের নাম করে কোথায় গিয়েছিলাম? মানে কলেজেই তো গিয়েছি বাবা। তাহলে কি আমি ভুল দেখলাম? তুমি যে ফুটপাতে হেঁটে হেঁটে গেলে একটা ছেলের সাথে, সেটা ভুল? কই বাবা, আজকে তো আমার ম্যাথ ক্লাস ছিল। একদম মিথ্যা কথা বলবো না, খবরদার। আমি নিজ চোখে দেখেছি, তারপরে আমি ভাবলাম যে এর মধ্যে স্বপ্ন। তখন আমি আবার মুনিরকে বললাম যে আমার হাতে চিমটি কাট। চিমটি কাটে আমি প্রচন্ড ব্যথা পেলাম, তার মানে এটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি না? যাও ঘরে যাও, যাও। কাল থেকে তোমার কলেজ বন্ধ, কালকে আর কলেজে যাবে না। একটু থামো তো, মেয়েরা এ বয়সে একটু একটু এরকম করে, এটা নিয়ে তুমি এত বলো না তো, থামো এবার। মিথিলা, তুই আমার সাথে এত কিছু শেয়ার করিস, এত ফ্র্যাঙ্কলি, এরপরও আমাকে কিছু বলিসনি কেন? তুই তো আমার সাথে সবই শেয়ার করিস। কার সাথে কোথায় প্রেমে হাবুডুবু খাচ্ছিস আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? মা, তুমিও বাবার মতো শুরু করলা। তোমার কারণে তুমি বাপের বাড়ি থেকে এসো, যাও। তোমার চেহারা দেখতে খায় সবাই বাবা দেখছো? আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া, একটু কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ইমন, বলো। আচ্ছা শোন, আমি একটু কথা কইতেছি, বন্ধু থাক তোরা। হ্যাঁ, কথা কথা দরকার নেই। আরে বেটা দাঁড়া, এনে বইয়া কথা কই যাও। মিথিলা কল আইতেছি। এনে বইয়া আরে বেটা দাঁড়া। আচ্ছা শোনো, বলো কি হইছে? বাসায় বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বাবা তোমার সাথে আমাকে দেখে ফেলছে। কি? আব্বু তোমাকে আমার সাথে দেখে ফেলছে? কিভাবে? জানি না, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করবে। আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না।
আচ্ছা শোনো, একটা কাজ করো না, তুমি আন্টিকে একটু বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করো না। দেখো মেয়েদের মনের কথা তো আসলে মেয়েরাই বুঝে। আরে সে কি আমার আপন মা নাকি? সে হচ্ছে আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আমার সৎ মা। কি সৎ মা? আচ্ছা কি করা যায় এখন বলো তো? চলো না কাল আমরা বিয়ে করে ফেলি, কাজে বসতে গিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কি বলো? না না, আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি যদি কালকের ভিতরে আমাকে বিয়ে না করো না, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। আমার আর কিছু বলার নেই, আমি রাখছি। কি রে মামা, কি বলে? কি করে? নিজের নাকি বিষ খাই পর বিয়ে করতে করতেছে কালকে। কি করছ মামা? আমি তো পুরাই ফেসে গেলাম মামা। কোন আপদ, একবার তো ব্রেকআপ করলাম, এবার তো আরেক যন্ত্রণা। একই তো কাহিনী মামা। এটা কি কুল থাক, টেনশন লেনে কেন দেনে কাই মেরা দোস। কিন্তু কেমনে কুল থাকবো বেটা? তো বাসা চিনে বেটা। আর যে পাগলা টাইপের মাইয়া যদি সকালে আয়া পরে বাসায় আবার কোথায় বিষ খাইবো বেটা, কেমনে কি? সুন্দর করে মোবাইলটা সুইচ অফ। সকালে যদি আহে ফোন নালে বন্ধ করলো। তুই বেরোস করে ছড়া না? ছড়া হয়তো আমি ঘুম তুলে দিই। 7টা বাজে আমরা কি তালা মেরা যাবো? ওই 7টায় হোক বা 8টা হোক বা 9টা হোক 10টা হোক 11টা, এত তালা মারা দেখবো পাইব মামা। চল। এই শোন ভালো বাবা, এই পাশে লোক জুতা কমবা তাদের জুতা ঢুকা। এই রে এই জুতা সব আমি দিতে আর জুতা আমার বন্ধ করে জুতা তুই লাগা। কাল পায়ে জুতা বন্ধ কর, তোর পায়ে জুতা আরে এত সময় লাগে বাবা, তুই জুতা ঢুকা ভিতরে। তাহলে ঢুকা। আরে ঢুকা তাড়াতাড়ি। আর কি করে দেরি করছ না বাবা? তাড়াতাড়ি লাগা। ফোনটাও সুইচ অফ। কি করবো কর, ভালো লাগতেছে না। হ্যালো আসসালামু আলাইকুম। কে? আনন্দ ভাই, আমি মিথিলা বলছি। মিথিলা? কোন মিথিলা? কিলা? কোন মিথিলা? আপনার যে একটা বাটপার বন্ধু আছে না, ইমন, আমি তার গার্লফ্রেন্ড। ও ভাবি, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। তা তো বলবো ইমন কোথায়? ইমন আমার সাথে? হ্যাঁ না ছিল, হ্যাঁ মিথিলা আমার নাম্বার পাইছি। আরে বেটা আমি তোর ফোন দিয়ে তুই কম না তুই কথা বল বাবা, বিয়ার প্যারা তুই বুঝছিস আমি নাই। আরে ভাই একবার কথা কইলে কোন মহাবত অসুখ দেব না নেই। হ্যালো বাবু। এই তোমার ফোন সুইচ অফ কেন? কালকে রাতে তোমাকে আমি বারবার করে বুঝিয়ে বললাম যে আমার বাসায় প্রবলেম, তারপরে তোমার ফোনটা কেন বন্ধ করে রেখেছো? আমার ফোন না বাসায়, বুঝছো? ফোনে চার্জ নাই তো, চার্জ দিয়ে নাস্তা খেতে বের হইছে। কি হইছে বলো তো? এত সকাল তো তুমি কল করো না, কি হইছে শোনা? তোমার কথা শোনার একদম সময় আমার নাই। তুমি এখন কোথায় আছো সেটা বলো। আমি 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 ক্লাবের সামনে আছি, 4 নাম্বার রোডে, ওই ক্লাবের সামনে চার দোকানটায়। ওকে, তুমি ঠিক যেখানে আছো ওইখানেই থাকবা, এক পাও নড়বা না আমি না আসা পর্যন্ত। ওই জায়গায় তো যেতেছে মামা, কি করবো এখন? চায়ের বিল দে অল্প টাকা আমি কেন তুই ¿Será que más semana?
আনিকা, আনিকা, কি হচ্ছে? কিসে যাবো? না মানে দেখো, কাল রাতে তুমি কেন এত কথা শোনালে? আচ্ছা তুমি কি তোমার মেয়েকে চেনো না? তুমি তো জানো ওকে কিচ্ছু বলা যায় না। কখন কিভাবে বেরিয়েছে তুমি জানো? আচ্ছা তার আগে একটা ফোন করে দেখি, একটা ফোন করি। আচ্ছা করো 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 করো। কি ফোনের সুইচটা অফ। সে বের হয়েছে কেন? তুমি দেখো নি? আমি বলছি সকালে আমি একটা শব্দ পেলাম, হ্যাঁ। মনে হলো ওয়াশরুমে গেছে, কিন্তু না, আমি গিয়ে দেখি মেন ডোরটা খুলে, রুমে গিয়ে দেখি ও রুমে নেই, ও তো বের হয়ে গেছে। এই ফ্রিজে পানি আছে? হ্যাঁ আছে। যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ এই যে এ নাও। কি হবে? ঠান্ডা হও। ঘরে এসে ধরো, কথা বলো না, একদম চুপ কর, কথা বলবো না। এই যে নাও। মাম খাবে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, যখন যা দিচ্ছে তাই দিচ্ছে, আর সে চলে গেল। আল্লাহ, সে যদি ভালো ভালো ফিরে আসে তাহলে সে যে ছেলেটাকে পছন্দ করে আমি সেই ছেলের সাথে বিয়ে দেবো। হ্যাঁ তুমি ট্রাই করো, ফোনে ট্রাই করো, তাকে আসতে বলো, আমি কিচ্ছু বলবো না তাকে। হ্যাঁ 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 আমি দেখছি। আরে কি আছো, কই যাবো? কাজী অফিসে কিসের জন্য? বিয়ে করবো। বিয়ে করবো মানে? আমার কি বিয়ে বয়স হয়েছে নাকি? প্রেম করার বয়স তো ঠিকই হয়েছে। হ্যাঁ, তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে আমার ওই সৎ মায়ের মতো না আমার কপালে একটা আঙ্কেল জুটবে। আমি তোমাকে ভালোবাসি না এমন বলো, তুমি আমাকে আজকেই বিয়ে করো, নাইলে ওই যে থানা দেখছো, ওই থানাতে নিয়ে যাবো। কি বলে, কিসে থানায় নিয়ে যাবো তুমি? আজব তো। দেখো এই শহরে আমার নিজেরই থাকার জায়গা নাই, কাজকর্ম কিছু করি না, তোমার নিয়ে যে আমি কোথায় রাখবো, কোথায় থাকবো? প্রেম করার সময় তোমার এগুলো মনে ছিল না? অবশ্য সব ছেলেরাই নাকি এইরকমই হয়, আমার সৎ মার কাছে আমি এগুলো গল্প শুনতেছিলাম। আর তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? এত টেনশন করো না, তোমার যতদিন পর্যন্ত চাকরি বাকরি না হয় ততদিন পর্যন্ত তুমি আর আমি আমাদের বাসায় থাকবো। আর তোমার সাথে এত কথা বলার টাইম নেই, চলো তো। এই শেষ পর্যন্ত আমি ঘর জামাই থাকবো তোমার বাসায়? প্রয়োজনে তাই থাকবা, চলো। আরে কি আছে, আমার কোথায় লয়ে যেতেছি বিয়ে করতে? আজব তো। শপিং করব, তারপরে বিয়ে করব। আরে আজব তো। কে কে? বাবা, আমি জানতাম তুই এমন কি করবি। শোন, তুই যদি এটা নাও করতি আমি তাও তোরে তোর পছন্দ ছেলের সাথে বিয়ে দিতাম। জামাই না? ওয়ালাইকুম সালাম করো। শ্বশুরকে সালাম করতে হয় জানো না? হ্যাঁ আসো, ওকে আসো তুমি এখন। ও আনিকা, 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 এই দেখো।
কি ব্যাপার? সে কখন থেকে আমি ওয়েট করতেছি, আর ফোন দিতেছি, ফোনটাও তো তুমি ধরো না। আরে বাবা রেডি হচ্ছিলাম, তাই একটু সময় লাগছে, আর ফোনটা সাইলেন্ট ছিল। ওকে আচ্ছা যাই হোক, বাসা নিচে দেখা করে ডাকছো কেন? কি সমস্যা বলো শুনি। কি সমস্যা সেটা কি তুমি সমাধান করতে পারবা? আচ্ছা শুনে দেখি সমাধান করতে পারি কিনা, বলো। শোনো ইমন, তুমি 2 বছর ধরে আমাকে ঘোরাচ্ছ, একটা চাকরির ব্যবস্থা করতে পারলা না। মানে তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই? ও সেই বিয়ের ব্যাপার। আচ্ছা এগুলো পুরনো হয়ে গেছে, নতুন কিছু আছে থাকলে বলো। বিয়ের পাঁচাল বাদ দাও তো, বিয়েটি আমার ভালো লাগে না, অন্য কিছু থাকলে বলো তো। ইমন, আমি তোমাকে সিরিয়াস কথা বলার জন্য এখানে ডাকছি। কি তোমার সিরিয়াস কথা তো শুনি। শোনো ইমন, আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, হ্যাঁ, এবং ছেলেও দেখা হচ্ছে। আগামী শুক্রবার আমার বিয়ে। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার ফ্যামিলি তো এটা করবে, তাই না? তুমি কোনোদিন চাকরিও পাবে না, আর আমাদের বিয়েও হবে না। আরে কি আজব, সিরিয়াসলি কি তুমি বিয়ে করে ফেলতেছ? আরে আমার একটা ইন্টারভিউ আছে আগামী মাসে, চাকরিটা হয়ে যাবে, প্লিজ বোঝার চেষ্টা করো। এই দাঁড়াও, শুনো প্লিজ। একদম না, আমাকে একদম টাচ করবে না। শোনো, আজ থেকে না তুমি আমাকে ফোন দিবে, না আমি তোমাকে ফোন দিব, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। প্লিজ শোনো। চাকরি চাকরি ভালো লাগে না। ঠিক আছে তো? হ্যাঁ, শেষমেশ এটাই দেখার বাকি ছিল, ফাজিলটা যে কই থেকে আসছে আমার সংসারে আগুন লাগানোর জন্য। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কে জানতো এই বুড়া তোমার জামাই, আর এইটা তোমার মাইয়া। আমি কই এসে ফাঁসলাম? হ্যাঁ এই তুমি জামাই বাবাজির দিকে এমন করে তাকে রয়েছো কি জন্য? আগে থেকে চিন্তা নাকি? তারপরে তাকে দেখা মাত্র তুমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলে? না মানে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। ইস, জীবনে মনে হয় আমার দেখা নাই সেই ভাব ধরছে। মা, তোমাকে তো বলা হয়নি ওর নাম হচ্ছে ইমন। তোমাকে কখনো কিছু বলিনি, কারণ তুমি যদি বাবাকে বলে দাও সেই ভয়ে বলিনি। আর তোমার আর বাবার বিয়ের 1 মাস পরে থেকে ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে। তা তো হবেই, তোমার আর তোমার বাবার পছন্দ তো একই হবে, তাই না? থ্যাংক ইউ আম্মু। ইমন, ইনি হচ্ছে আমার কিউট আম্মু। এই তো সুযোগ ছাল মিটানোর, সুযোগ হাতছাড়া করা যাবে না। টাকার জন্য এই বুইটারে বিয়ে করছিল তাহলে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই এই ছেলে, তুমি আমাকে কি বলে ডাকলে? ও মা, সালামের উত্তর নিলেন, আপনার আমি আম্মু বলে ডাকলাম, এটা শুনেন নাই? আপনি আমার শাশুড়ি মা, আপনার আম্মু বলবো না তো কারে আম্মু বলবো? এই ছেলে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার আম্মু মনে হয়? হ্যাঁ, আমাকে কিছু বলার হলে আন্টি বলে ডাকবে, আর না হলে কিচ্ছু বলার দরকার নেই। তুই কোথা থেকে এসব পাগল ছাগল ধরে আনিস? হ্যাঁ আম্মু, তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? অল্প বয়সের মেয়ে জামাই পাইছে তো, সেজন্য মাথাটা আওলা হয়ে গেছে, উল্টা পাল্টা বকতেছে। যা বাবাজি, এই মিথিলা, যা জামাইটা নিয়ে ঘরে যা। যা যা, রুমে নিয়ে যা। জিজ্ঞেস কি জানো, বাড়িওয়ালা ফোন দিয়েছিল 2 মাসের মাছ পর আমাকে। আরে বেটা, আমি যদি স্যালারি ঠিক মতো পাইতাম তাহলে ঝামেলাটা হইতো। এমনই তো অনেক সময় টাকা পয়সা দিয়ে আমাকে চালাইতো না। আমি মনে হচ্ছে আরেক ফেসাবে এমনটা ফোন দিয়া দিই, মনে হয় কি অবস্থা। হ্যাঁ বন্ধু, কিরে কেমন চলতেছে? আর কইছে মা, আমি খুব বিপদে আছি মামা, আমার অবস্থা খুব খারাপ। কেন, কি হইছে? আর মামা ফোনে তোর এত কিছু কোয়া যাবো না, আমি তোর মিথিলা কোপাস নিয়ে আর ব্যবস্থা করতেছি। হ্যালো হ্যালো হ্যালো, কোন জায়গায় দিচ্ছি? ওই বলে কি ব্যবস্থা করতে? আমি নিশ্চয় শ্বশুর দেখতেছি হিয়ানের মনে হয় একটা বাইন্দা রাখছে, রান্নাটা খোঁজ করে কিছু বার করতে গুটকে মাছের মতো আছে, নকলিয়ে থাকলে মানে আলার হালা
পাত্রে কাটে খামড়ে কাটে সবইটা এক গিলার ভিতরে দাও। এই, মুখটা এরকম গোমরা করে রাখছো কিসের জন্য? তোমার সমস্যা কি? মেয়ে পছন্দ করেছে, মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, তোমার কি সমস্যা? আমার সমস্যা কি সেটা তুমি বুঝবা না। আমি কি বুড়া মানুষ বিয়ে করছি দেখে বুড়ি হয়ে গেছি? না, বুড়ি তো হয়নি। দামড়া একটা ছেলে সে আমাকে মা মা করে ডাকতেছে, আমার সেটা মানতে হবে না? আমি সেটা মানবো না। ফালতু কথা বলবো না, একদম ফাজিলের মতো কথা বলে। মেয়ে ছেলেকে পছন্দ করেছে, আমি পছন্দ করেছি, এখন সে জামাই, নতুন জামাই। এখন এই ধরনের কথা বলবা না। কিভাবে তাকে আপ্যায়ন করা যায় সেটা ভাবো। না, আমি কোনো আপ্যায়ন করতে পারবো না, যত সব ঢং। সব শুয়ে থাকো, শুয়ে থাকো, যাও শুয়ে থাকো। আমি চিন্তা করছি ছেলেটাকে কিভাবে আপ্যায়ন করবো, কি করবো, কি খাওয়াবো না দেওয়া। আরে পোকার মতো মুখ করে বসে আছে। হ্যাঁ আম্মু, আসো। কখন উঠেছি? এই তো আম্মু মাত্র উঠছি। ফ্রেশ হয়ে নে তাহলে। হ্যাঁ আম্মু একটু চা দেন না প্লিজ। এই এই ছেলে, তোমাকে না কতবার বলেছি আমাকে আম্মু বলবা না, আন্টি বলবা? কথা কানে যায় না? এই মিথিলা, আচ্ছা তোমার আম্মুকে আমি কি বলবো বলো? তোমার শাশুড়ি আম্মু না? আম্মু তো আম্মুই বলবা, আর কি বলবা? তো তোমার আম্মু এমন করতেছে কেন? আম্মু তোমার কি সমস্যা বলো তো? আমি তোমার নিজের মেয়ে না বলে তুমি এরকম করো? আরে ব্যাপারটা এরকম না। দেখ, আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না। ফ্রেশ হয়ে আয়। বুঝছো, তোমার বিয়ে করে জামাইয়া ধরো পাই না ঠিক মতো। ঠিক আছে, কি বাবা মনে হয় যে বেড়াতে আসছো বাসায়? খেতে ইচ্ছে করছে না, তুমি খাও তো। খাবো। শোনো জয়, বাবা বলো। তুমি আমার মেয়েকে বিয়ে করছো, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? শর্তটা হলো, আমার মেয়েটা যখন খুব ছোট তখন আমি চিন্তা করছিলাম যে আমার মেয়েটা যখন বড় হবে, বিবাহযোগ্য হবে, তখন আমি সেই পাত্রের কাছে কন্যা দান করব যে পাত্র আমার বাড়িতে ঘর জামাই থাকে। কারণ কি? কারণটা হলো যে তাতে আমার মেয়েটা আমার কাছে থাকলো, আমি তাকে দেখলাম, তার সুখ দুঃখের কথা শুনলাম, এই আর কি। এই কি বললা তুমি? তার মানে এই ফাজিলটা সবসময় আমাদের বাড়িতে আমাদের সাথে থাকবে? এই জামাইয়ের জন্য ফাজিল বলতেছো কিছুর জন্য? আর তোমার মনে নাই বিয়ের রাতে বাসর ঘরে তোমার আমি এই শর্তটা বলছিলাম, ভুলে যাও কেন? ঠিক আছে, আপনি থাকেন, আপনি থাকেন আপনার জামাই মেয়ে নিয়ে। আমি চললাম আমার বাপের বাড়ি। কি অবস্থা? মা, আম্মু তোমার কাছে কেন? মা কি হলো তোমার? দেখছেন আব্বা, শাশুড়ি আম্মা চায় না যে আমি এই বাড়িতে থাকি। ধরো তোমার শাশুড়ির কথা বাদ দাও তো, এটা মাথায় নিবা না, পাগল ছাগল। শোনো, তুমি আমার শর্তে রাজি? আব্বা, আপনি আমার শ্বশুর মানুষ, আপনার সত্য অমান্য করে আমি কই যাব? আমি আপনার সত্য মধ্যে দুই পায়ে দাঁড়া, তো আপনি একটু শাশুড়ি আমার ম্যানেজ করেন। সে দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও, আমি তো বললামই। তুমি তো জামাই ভীষণ পেঁচাও, এত পেঁচ গোছালা ছেলের তো আমি পছন্দ করি না। আমার সাথে সরসিতে কথা বলবা, মনে থাকবে? আচ্ছা আব্বা, ঠিক আছে। সরি সরি। আর কথা, বলো। ওই আমার বাসায় যে কাজের লোক ছিল, তারা হচ্ছে আবার ডাইরিয়া গ্রামে চলে গেছে, বাড়ি হলো ভেদরগঞ্জ। এখন বাসায় কাজ করার লোক নাই, বাজার করতে পারে না কেউ, আমি তো সময় পাই না, বুঝলো, অফিস আদালত করতে হয় না। জামাই, তোমার কাছে কি পরিচিত এমন কোনো লোক আছে যে আমার বাজার সদাই করবে, একটু ঘরের কাজ টাজ করবে? আরে আব্বা, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, আমি রাইতের মধ্যে আপনার কাজের লোক ম্যানেজ করে দিব, কিন্তু আপনি একটু আম্মারে ম্যানেজ করেন না। তোমার আম্মা ম্যানেজ আছে, শোনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোন তো, এটা কাজ করি, সিঁড়িতে উঠা
দোতলার ডান পাশের ফ্ল্যাটটাতে নক দে, ঠিক আছে? আচ্ছা, কোনো ঝামেলা যেন না হয়, বুঝছিস তো? আরে কোনো সমস্যা হবে না, টেনশন নিস না। বসেন। এই দেখেন, আপনি বলছিলাম না গ্রামের থেকে একটা হাম্বা সাইজের মাল পাঠাই দিচ্ছে, দেখছেন? লিগে নিয়ে আসছি। তো তার নিজে বসে রাখছো কিসের জন্য? বাবা উপরে উঠে বসো, উপরে উঠে বসো। আরে ওটু করো। আমার ঘরে কাজের ছেলেবেলা কিছু নাই, সবাই আমার পুত্রের মতন। বসো, উপরে উঠে বসো। কোনো কথা? ধরো, খাও খাও, মুড়ি খাও। তোমার নাম কি বাবা? হ্যাঁ, আব্বা, আমার নাম বদর। হ্যাঁ, বদর। বদর, বাহ, সুন্দর নাম। পিতা? বাপুর নাম সমেত আলী। বাহ, দেখতে শুনতে তো তুমি নাদুস নাদুস। কাজকর্ম কিছু জানো? এ ধরো, এই ঘরের কাজকর্ম, মানে এই বিছনাপাটি একটু গুছানো, তারপর তারপর ঘর পরিষ্কার করা, বাজার হাট করা, এগুলো পারবে না নাকি? ওই গ্রাম থেকে আসছো, কলা গাছ শেষ হয়ে গেছে, ঢাকায় কলা গাছের খোঁজে। কলা কলা তো আমার খুব পছন্দের, কলা খুব পছন্দ করে আমি কলা খাই, কিন্তু কলা গাছের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আব্বা ও সব কাজকর্ম পারে, বুঝছেন আব্বা? ওর দিয়ে আপনি যা মন চায় তাই করাতে পারেন। ঘর দর মুছাইবেন, রান্না বান্না করাইবেন। ওর যদি 90 কেজি চালের বস্তা উঠে তো হিটাও পড়বো আব্বা। ওর সাইজ দেখছেন আব্বা? ওর যদি বডি গার্ড হিসেবে রাখতে চান আব্বা, এরকম বডি গার্ড পাইবেন আপনি ঢাকা শহরে। সব, কোনো টেনশন নিয়ে নেন না বড় নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার ডিউটি শুরু। তবে একটা স্পেশাল ডিউটি আছে। জি আব্বা, সবটুকু আঙ্কেল বলেন। বাবাজি, তুমি একটু ভিতরে যাও, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আব্বা, ঠিক আছে আব্বা, আসতেছি। শোনো, তোমার আমি এখন যে কথা বলবো, বদল না নাও, সে কথা তুমি খাওয়া করবে না, তাই হাত দিয়ে খাও, কমু না। আপনার কথা কি? আমার মালে হাতে দিতেছে, আর কম ঠিক আছে, একজন সারা ঠিক। আপনার সারা। শোনো, কথাটা হলো কি, ওই যে তোমার আন্টি, আমার স্ত্রী, তারে তুমি একটু দেখে রাখবা। আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, অফিস আদালত আছে, এটা সবসময় দেখতে পারি। সে আবার একটু বয়সে আমার তো অনেক ছোট, তো ওই যে ইয়ং জেনারেশন আছে না, তাকে দিকে তার চোখ যায়, মানে কুদৃষ্টি যায়। জানালার পাশে, ওই পাশের ফ্ল্যাটে আমার কিছু যুবক থাকে, ব্যাচেলার, এগুলো থেকে একটু মিষ্টি মিষ্টি করে। আমি সব করে ধরতে পারিনি, তবে দূরে থেকে ধরছি, কিন্তু প্রমাণ পেতেছি না। তুমি খালি খেয়াল করো যে তোমার আন্টি কারোর সাথে কথা বলে কিনা, তারা কেউ আন্টির সাথে কথা বলে। এইটা তুমি হিডেন ক্যামেরা দিয়া, ও হিডেন তো বুঝলাম, মানে চোরাই যাবে কোনো জায়গায় থেকে, তুমি খালি এটা ভিডিও করে আমার কাছে দিয়ে দিবা। এগুলো কাম হইল। আর আমার 7 গ্রামের চোর তো আমি ধরতাম, 7 গ্রামের চোর আমি ধরতাম, আমার ক্ষমতায় আসিল না। খাও বাবা, খাও, তুমি মুড়ি খাও। তোমার আর কিছু লাগবে? জি আব্বা, আঙ্কেল আর কিছু খাবা? জানা চোর। আচ্ছা, নাই না দিতেছি। আর তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবো আমি, কবে? আজকেই দেবো। ঠিক আছে। আমার বাসায় একটা আছে পুরা। আমার একটা ঘর যাবি না, গরম খাবি না, তরকারি পাতা দেখতে আসছি, মুড়ি খাইতে দিস, মুড়ি খাইতে চাপা ব্যথা হয়ে গেল। শাকিলার বার্থডে বাবু, বুঝছো? তাই না গিয়েও পারছি না। কেকটা কাটা শেষ হয়ে গেলে চলে আসবো। থাক, হ্যাঁ? আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তুই আর কোনো জায়গা পাইলি না, এখানে এসেই মনে থাকলো। হ্যাঁ, আর কি এখানে এসে বসছি? হ্যাঁ, আমি কি জানতাম যে তুমি এরকম একটা বুড়া বুড়া বিয়ে করছো?
আরে এই বুঝা বেড়ে দেখছো ভালো কথা, 1 বছরের মধ্যে এরকম একটা এত বড় তোমার সঙ্গে মাইয়া হয়ে যায় সর্বোচ্চ। এই কি দিস বুঝা শুরু করছো, বুঝা তো কিন্তু উঠে যাবো গা। এই এটা আন্দার গেট লাগা যত ঝামেলার মূল গুরু হচ্ছে সে। শোনো একটা কথা বলি তোমারে, তুমি কোনো কাহিনী করবে না, তুমি কোনো কথা শুনবো না, কি তুমি এখানে থাকতে পারবা না। আমি কি জানতাম ওই মেয়ে তোমার স্বপ্নে, তাহলে আমি জীবনে প্রেম করতাম না, আমি সারা জীবন সিঙ্গেল থাকতাম। তোমার সামনে আসার কোনো ইচ্ছা আমার নাই। এই বেটা চুপ থাক, তোমার এই বয়সে এই চুপ থাকো। আমি এরকম মেয়ে, হ্যাঁ আমি খারাপ মেয়ে, ফালতু মেয়ে, এই কথা ঠিক করে বলবো। এই চুপ থাকো, আমি যেটা বলি এটা শোনো, তোমার এই বয়সে সর্বোচ্চ তোমার কোলে একটা শিশু বাচ্চা থাকার কথা, তোমার সময় একটা মেয়ে 1 বছরের মধ্যে হয়ে যাবো। আমি যদি জানতাম যে এই মাইয়া তোমার মেয়ে, তোমার সব মেয়ে, তাহলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতাম। আলিকা, কি না করে চলে আসছে ভাই? এ আলিকা, তুমি কই? বাবা তোমরা কই? মা কোথায়? মানে মা তোমার রুমে না? না, নাই তো। আমি তো বলছি তোমার বাইরে, তুই ভিতরে। তুই কোথেকে আসলি? আমি তো শাকিলের বার্থডে প্রোগ্রাম ছিল, ওখানে গিয়েছিলাম। মানে কি সেটা তো তোর মা কোথায়? মা মা কোথায়? আমার রুমে দেখছো? না আলিকা, আই তো থাকো। আমি চুপ থাকবো না, আমি সব বলে তা খবর হবে। আমি সরো, আমি সবাইকে সব বলে আমি আর হলো। এত জঘন্য তুমি! তোকে বারবার বলছিলাম এই বুড়া বয়সে আমি বিয়ে করবো না, তুই শুনলি না। তোর কথা রাখতে গিয়ে আজকে আমার এই অবস্থা হইল, এইরকম অপমানিত হইলাম আমি। আমার বয়স হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সেই শুনে তুমি এরকম একটা ছেলের সাথে ঘুটু করবা? আমি স্বপ্নেও ভাবতে পারি নাই তুমি এইরকম। আসলে তোমার যে ভাবতেছো ব্যাপারটা এরকম কিছু না। চুপ কর। এই যে আমি এখানে আঙ্কেল, আমার একটা কথা বলার ছিল। মানে আপনারা যা ভাবতেছেন আসলে তা না। তারা পুরো পরিচিত, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মানে যাতে সংসারে কোনো সমস্যা না হয় সে কারণে এখানে বুঝ পরামর্শ করার জন্য আসছে, মানে একটা সমাধানের জন্য আসছে আর কি। আর আপনারা তো বুঝতেছেন অন্যটা। আসলে ভাবি সবচেয়ে বড় কথা কি, আপনি তো জানেন যে ইমন কেমন মানুষ, ঠিক না? তার মানে তোমরা আগে থেকে দুজনকে চিনতে, হ্যাঁ, সেজন্যই তোমাদের এত প্রবলেম হচ্ছিল। আমি সরি ইমন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমার বয়স হয়ে গেছে, তুমি সুন্দর মেয়ে, যেখানে আমি তোমার এত সন্দেহ করি। আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আর তুমি কখনো আমাকে আম্মু বলে ডাকবে না, সবসময় আন্টি বলে ডাকবে। ঠিক আছে, আন্টি বলে রাখবে। আর আমি মনে থাকবে। আর আমি কিন্তু কাজের লোক, আমি বন্ধু। একটা সেলফি তুলে সবাই মিললা, ঠিক আছে? ওরে শয়তান! মনে থাকা চোখে মোবাইল আছে? কিভাবে করে দিই? হাসো সবাই, হাসো। আসেন। হ্যাঁ, সরি, আন্টি আন্টি ভাবি কই? ভাবি কই? ভাবি কই? হ্যাঁ, আন্টি হাসি।